শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় তোমরা বুঝতেই পারছো আর দেখতেও পাচ্ছ কত সুন্দর একটা সকাল। পুরো গাছগুলো কুয়াশায় পুরো ঢেকে গেছে দেখো, আর পাখিগুলো ডাকছে। তো সকালটা এত মনোরম লাগছিল, কি বলবো। তো এটা সচরাচর এই সকালটা দেখা যায় না, কারণ ফ্ল্যাটে থাকা মানুষরা তো এত এই ভোরের সকালটা এই গাছপালা এটা অন্তত উপভোগ করতে পারে না। তো সত্যি কথা, সেই কারণে তোমাদেরকে যারা আর কি এইরকমই সকাল দেখোনি, গ্রামের সকাল, তো তাদের জন্য আর পাখিদের যে ডাক, কোকিল থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পাখির যে সকালবেলার ডাকটা শুনতে এত ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। কেমন লাগছে বলো। আর যাদেরকে মানে যারা আর কি কলকাতায় থাকে আর কি, তাদের উদ্দেশ্যে এগুলো করা। তো চলো। তো সকালবেলা ফ্রেশ হয়ে বৌদির কাছে চলে এসেছি, আর বৌদি ততক্ষণে রান্না চাপিয়ে দিয়েছে, কেননা দাদা স্কুলে যাবে। তো তার জন্য তো আজকে প্লেন যে ডাল হচ্ছে, আর একটু চিংড়ি দিয়ে তরকারি হবে, সেটাই আর কি বলছে। আর দেখো তোমাদের দেখাই, এটা জ্বালানি উনুন। তো এটা দেখো, যেমন পাইপ আমরা যেমন চিমনি লাগাই, সেরকমই একটা পাইপ উনুন। এটা খুব ভালো জ্বলে। তো এখন বাজছে কটা? হ্যাঁ বল। বিস্কুটের প্যাকেট ওই খাটের উপরে রেখে দিয়েছে মা, নাতা দিচ্ছে বলে। তো এখন যাচ্ছি পেঁপে পাড়তে। চলো, কটা পেঁপে হয়েছে গাছে দেখি। চলো, এই দিক দিয়ে ঘুরে যাই। এই যে আম গাছগুলো, যে এই যে পেঁপে হয়ে আছে, কতগুলো পেঁপে দেখো। এই তো হাত পাচ্ছি আমি, এই যে। হ্যাঁ, ব্যাস, এই যে পেঁপেটা, কত বড় পেঁপে হয়েছে দেখো, পুরো আটা ঝরছে। এখনো অনেকগুলো আছে, 4-5টা আছে। চলো এটা নিয়ে যাই। জ্বালন ঘর দেখাই। এই যে, এই যে কাঠ পাট, এগুলো পাতা নাতা, এগুলো চারিদিকে ছড়িয়ে আছে। এই যে তার জন্য এই যে জ্বালন ঘর, এই যে এইটা একটা জ্বালন ঘর। এই যে কাঠ ফাট এগুলো ভর্তি রাখা আছে, কাঠ, তোমার পাতা। আর এই জায়গাটা একটু ফাঁকা আছে, এটা এইখানে একটা লাইট দেওয়া আছে রাত্রেবেলা যখন ঢুকবে। আর এর নিচটা পুরো ফাঁকা, মানে ফাঁকা রাখা দরকার আছে, কারণ। আর এইটা ঘর, জ্বালন ঘর আলাদা রাখা একটা সুবিধা কি, পোকামাকড় থাকে তো, তো জ্বালনগুলো মানে জ্বালানিগুলো আলাদা ঘরে থাকাই ভালো। এটা পুকুর, জল। আমরা যাচ্ছি এখন চিংড়ির শাক তুলতে। চলো। চলো। ও কাকিমা, রান্না হয়ে গেছে? চলো, এইটা হচ্ছে আর একটা পুকুর, এটা হচ্ছে একটা কাকার পুকুর। চারিদিকে পুকুর আর গাছপালা দেখো, ওইদিকে ওইদিকে। চলো। এই ঝাঁটা তুলতে
এই যে ডাব গাছ তো, হ্যাঁ ডাব গাছ থেকে এই পাতা থেকে এই যে ঝাঁটা তুলেছে। এই যে কেউ না, আমি ভিডিওটা করছি। ও আচ্ছা আচ্ছা। কোথায় মেয়ে ভূত? এইটা হচ্ছে কাকিমাদের পুকুর। এই যে সব আম গাছ টাম গাছ লাগিয়েছে। একটা ফ্রিতে বোতলও রাখা আছে দেখি। চলো একটু মাঠের দিকে যাচ্ছি, এক ধরনের শাক তুলবো বলে, সেটা পাওয়া যায় কিনা দেখবো। চলো বাবা, এই এই এত মোটামুটি বসার জায়গা তো এটা। হ্যাঁ ওটা বসা, তুই বস না। এই একটা পুকুর। এ মা, দেখে দেখে কাদায় পাতুল দিয়েছে। চারিদিকে ধান চাষ হয়েছে, সবুজ আর সবুজ। দেখো আর গাছপালা লাগিয়েছে। ওইটা একটা পুকুর পাড়, দেখো চারিদিকে ধান ক্ষেত সবুজ হয়ে আছে। আর এই যে পাইপে করে সব জায়গায় জল যাচ্ছে। এই যে মাঠে টাটে পুকুর থেকে জল যাচ্ছে এই পাইপে করে। আর আমরা তো যাচ্ছি শাক তুলতে, জানি না পাবো কিনা, তবু একটা চেষ্টা করে দেখি আছে কিনা। এই যে থালকুনি পাতা, এই যে ভর্তি থালকুনি পাতা তাই পাওয়া যেত। এই মাঠে তো চাষ করে নিয়েছে, তাহলে কোথায় দিয়ে তুলবো? করমচা গাছ। এই যে জল যাচ্ছে, এই যে মাঠে যে পাইপ থেকে এই মাঠগুলোতে জল যায়, এই ধান ক্ষেতগুলোতে। এই যে ওখানে পাওয়া যাচ্ছে। এই যে এখানেও চাষ হবে, এই মাঠগুলোতে পাওয়া যায়। এইটাতে বেশি পাওয়া যেত, এটা তো চাষ করে নিয়েছে। এইটাতেও তো হাফ মানে পুরো হাল করে দিয়েছে, আছে বলে তো মনে হয় না। চলো এই তো চিংড়ি শাক। এই যে চিংড়ি শাক, এই যে এইটা হচ্ছে চিংড়ি শাক। এই যে এই যে এইগুলো, হ্যাঁ এইগুলো, এইগুলো, হ্যাঁ ছেলে মারা আছে। এখন তো সমাজ উল্টে গেছে না, সোনার আংটি তখন বাঁকা ছিল, এখন বাঁকা আংটি। এই যে না ওটা নয়, এই তো দেখে তুললাম। এটা হচ্ছে চিংড়ি শাক। তোলো তুল না, দাঁড়া। এই যে এইটা তুলবি, এটা এই যে এইটা তুল। দেখা সুজন, এইটা একটা তোল। এই যে এইটা, এবার চিনতে পেরেছিস? ও একদম শিকড় ধরে এরকম তুলবি। হ্যাঁ এই যে এইটা আমরা সবাই চিংড়ি শাক তুলতে ব্যস্ত এখন। কি তুলতে এসছো অবধি? চিংড়ি শাক তুলতে এসছি। আর আরেকজন চিংড়ি শাক তুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগদি বুড়ি চৌড়ি ভরে শাক তুলতে পুকুর পাড়ে এসে, শাক তুলি পুকুর পাড়ে এসে চিংড়ি শাক তুলতে। শাককে একটু আবির মাখছিল তো। তুই আর তোর মাইমা দেখতে পাচ্ছিস না। এই দেখ, এই দেখ, এই যে এই যে এই যে কত চিংড়ি শাক দেখো। আর কোথায়? এই একটা পেয়েছি। এই যে তোলা মুশকিল। এই একটা, এই বাবু এখানে আয়। এই একটা, এই যে ঝাঁটি হয়ে আছে, এই যে এইটা। তুমি তোলো না, আসো আসো করো না, সব জায়গায় আছে, সব জায়গা থেকে তোলো। এই একটা ঝাঁটি, মানে পুরো ঘাসের মধ্যে ঝাঁটি হয়ে আছে। এই যে এই যে এই যে দেখে তোল। হ্যাঁ কিন্তু তুমি শিকড় ধরে তুলছো না, সবটা উঠবে। এই দেখ, এই দেখ পুরো উঠছে, দেখছো? শিকড় ধরে তোলো। এই তো আরেকটা
হুম, বসে শিকড়টা কোথায় খোঁজো, আগে ওটা ধরে টেনো না, আগে খোঁজো, আগে শিকড় ধরে খোঁজো। এই তো শিকড়টা আগে খোঁজো, এই দেখো এরকম এই দেখো এই শিকড়ের এইভাবে তোলো, তুললে সবটা উঠে যাবে, বুঝতে পেরেছো? এই যে নাম হুম, রাখো। তোর মাইমা কোথায় লাফি লাফি চলে যাচ্ছে। ওই তো ওইখানে অনেকগুলো হয়ে আছে। হুম, এইখানে আছে। এইখানে ভর্তি। মামা এগুলো কি চিনিস না? হুম, এই যে 12টা বেজে গেছে। এই যে আর একজন তুলছে দেখো মন দিয়ে। না না, এই যে রোদ্দুরটা ওইদিকে, এইদিকে ছাওয়া আছে বলে একটু শান্তি। এই যে চারিদিকে সবুজ ক্ষেত, সবুজ পুরো। দেখা ওরম করে দেখাতে হবে না, এমনি প্লাস্টিকগুলো দেখা। কটা প্লাস্টিক হয়েছে উঁচু কর। এই একটা, এই একটা, আর বৌদি তোমার কোনটা? এই যে তো 3টে থলি ভর্তি হয়ে গেছে। এবার চলো বাড়ির দিকে, খেতে হবে তো, চলো চল। তবে এবার ফেরার পালা, বাড়ি যাই, চান টান করবো। গাছগুলোতে ডাব গাছগুলোতে ডাব হয়ে আছে না, সব ডাব পেড়ে নিয়েছে। ও মাঠে বিন হয়ে আছে দেখো গাছে, কি সুন্দর বিন করাই হয়ে আছে। আরও এইদিকে গাছগুলো দিয়েছে, টমেটো গাছ আছে, সব রকম গাছ দিয়েছে বাগানে। চলো আরও দুজন আমের মুকুল এসছে, দেখ ছোট ছোট আম ধরেছে, এই দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট আম ধরেছে, কতগুলো আম ধরেছে। এবার বাড়ির দিকে যাই, চান টান করবো। বাবা এখন দেখো শিউলি ফুল হচ্ছে, এই দেখো শিউলি ফুল হয়ে আছে। এই যে বেগুন, টগর ফুলের গাছ, কি সুন্দর ফুলের কালারটা গো বৌদি, এই দেখো ফুলের কালারটা কি সুন্দর, এই যে ফুলের কালারটা সুন্দর। কি করবে আবার ডাব? খারাপ বলে, খারাপ বলে ওই জন্য ফেলে দিয়েছে না, আইলাই দেখ না কত বাদ দিতে দেয়। ওই তো জানে না তো না, ডাবটা দেখে আমি সব খারাপ বলে ফেলে। যেগুলো ডাব আমরা বুঝছি না, ডাব তুই ডাব নাচতেছি খাবি খুব ভালো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির দিকে, কেননা পরের দিনকে একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে। তো যেহেতু দিদির বাড়িতে মা এতদিন ছিল, তো মাকে নিয়েই আমি বাপের বাড়িতে গেছিলাম। ওখানে মাও বলল আমার কিছু কাজ বাকি আছে, সেই কারণে যাওয়া। তো ওখানে একদিন থেকে দাদা বৌদির সাথে দেখা করে চলে এসেছিলাম দিদির বাড়িতে। আর এখানে রাত্রেবেলা আমরা হালকা ফুলকা সব কিছু খাবার দাবার খেয়ে পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই, গুড নাইট।